বছরের পর বছর ধরে অমীমাংসিত হত্যা ও নিখোঁজের রহস্য। তদন্ত থেমে আছে, নেই কোনো নতুন সূত্র। এমন অন্ধকারে আলো খুঁজতে এখন নতুন কৌশল বেছে নিচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ। আর সেই কৌশলের নাম ট্রু ক্রাইম পডকাস্ট। পুরনো মামলার ঘটনা, ভুক্তভোগীর গল্প ও তদন্তের তথ্য তুলে ধরে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে পুলিশ। লক্ষ্য একটাই, হয়তো কারো কাছে লুকিয়ে আছে সেই গুরুত্বপূর্ণ তথ্য যা বদলে দিতে পারে পুরো তদন্তের মোড়। ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচ পুলিশ এমনই এক পডকাস্ট চালু করেছিল স্ত্রী হত্যার অভিযোগে পলাতক পিটার চ্যাডউইককে নিয়ে। পডকাস্ট প্রকাশের 10 মাস 20 দিন পর মেক্সিকো থেকে গ্রেফতার হন তিনি। পরে আদালতে হত্যার অপরাধ স্বীকার করলে তাকে 15 বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ইলিনয়ের এলগিন পুলিশও 40 বছর ধরে অমীমাংসিত থাকা ব্রেন শেপার্সের নিখোঁজ রহস্য নিয়ে শুরু করে পডকাস্ট। আর কয়েক সপ্তাহের মধ্যেই নদীর তলদেশ থেকে উদ্ধার হয় তার মরদেহ ও গাড়ি। এবার একই পথে হাঁটছে কলোরাডোর অরোরা পুলিশ বিভাগ। 2016 সালে হত্যার শিকার 21 বছর বয়সী চেলসি ইয়াসারের মামলার সমাধানে পডকাস্টের মাধ্যমে খোঁজা হচ্ছে নতুন তথ্য ও প্রত্যক্ষদর্শী। বিশেষজ্ঞরা বলছেন, পডকাস্ট অপরাধ তদন্তে কার্যকর হাতিয়ার হলেও রয়েছে আইনি ঝুঁকি। তবে মানুষের কাছে দ্রুত পৌঁছে নতুন সূত্র পাওয়ার সুযোগ থাকায় ভবিষ্যৎ তদন্তে পুলিশ এ ধরনের উদ্যোগ আরও বাড়াবে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।